আমাদের আনন্দ এবং খুশি হচ্ছে এইটাই, এক, তৃণমূলটা উঠে যাচ্ছে বা উঠে গেছে। মমতা ব্যানার্জির একটা শিক্ষার প্রয়োজন ছিল, পেয়েছে। ডেপো ছেলেটার একটা শিক্ষার দরকার ছিল, সেও পাচ্ছে, পেল। একজন রাজনীতি জেনে পেল, আর একজন রাজনীতি না করে না জেনে পেল। আর কথা হলো যে এই সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অরাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্টেটের, তাদের এনে ভিড় করানো, তারা সব পালিয়ে গেছে, কেউ নেই, সব পালিয়ে গেছে। এবং এটা কিন্তু যে বলুক আর না বলুক, আমি তোমাকে বলছি, শোনো, এটা যে হবে পরিণতি, এটা আমি জানতাম, আমি বুঝতাম, আমি বলতাম। আমি আজ বলছি বলে নয়, লোকে বন্দ্যোপাধ্যায়কেও বলেছেন এটা। কাকে বলিনি যেভাবে চলতে পারে না, কাকে বলিনি, কতদিন বলিনি, বছরের পর বছর বলেছি, দিনের পর দিন বলেছি, মাসের পর মাস বলেছি, ওপেন বলেছি। এবং এর জন্য আমাকে পছন্দও করতো না। বিধানসভায় বসে বলেছি, তৃণমূল ভবনে বসে বলেছি, নিজের কেন্দ্রে বসে বলেছি। যাই হোক, তো সুতরাং কথা হলো যে তোমার একটা কথা বলি, আমাকে যদি মৌপিয়া তুমি রবিশঙ্করের সেতারটা হাতে দিয়ে দাও, আর দিয়ে তুমি যদি কলা মন্দির বা রবীন্দ্র সদন বুক করে দাও, সমস্ত বোদ্ধা ধ্রুপদী সঙ্গীদের তাদের বসিয়ে দাও, আর পাশে যদি তুমি পণ্ডিত কুমার বোস বা পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়কে বসিয়ে দাও, তো আমার ওই রবিশঙ্করের সেতার আমার হাতে থাকলেও আমার কিন্তু ওই গত, দ্রুত, ঝালা এসব বেরোবে না। আমি ওই তারগুলোকে ছিঁড়ে ফেলব। যার যেটা কাজ, মমতা ব্যানার্জি যাদের যেটা কাজ নয় তাদের দিয়ে সেটা করাবার চেষ্টা করে, যার মনে করেছে বোধহয় এইভাবেই চলবে, নিজের বোধহয়, আমি দাঁড়িয়েছি 294-তে, নিজেই দুবার হারে, আমি দাঁড়িয়েছি 294-তে, আরে অভয়া দাঁড়িয়েছিল এবার 294-টাতে। এই গেল। আর এই লোকের বউকে দাঁড় করানো, একে দাঁড় করানো, তাকে দাঁড় করানো, তো এই হয় নাকি সমস্ত?